তারা গতকালকে রাত্রে একটি প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে বাসায় এনে তারা দর্শন করেছে। দর্শন করার পরে কিন্তু এলাকাবাসী ইতিমধ্যে আটক করে রাখা হয়েছে। আসলে কি হয়েছে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করতেছি। ইচ্ছা করি তাই সাফরানোর গেট থেকে উঠছি, উঠিয়া বাদে তো কইলা তাই যেতে পারতেন না, ইয়ে করতে পারতে কইলাম তো তাকবাই নিতে কইলা ভাই আমি তাম খান খাইতে কইছেন তাই যে মিশা মাইতে লাগলে বাদে কইলাম তো ঠিক আছে, আর রুম একটা বাসা একটা লইম রুম বাদেও বাসা একটা লইবা লইবা দেও নষ্ট হয়েছে। ও টাইম তখন তখন বর্তমানে বুঝছেন তাই আমরা তান্ডে তো কইছি আগে হলো আমরা বিয়া করবো তখন আমরা একটা তোমার তো রুম না থাকছে দেও তো কইছি না ইচ্ছা দিব খুশিতে তখন আমরা রাইট হয়ে যেতাম, আমরা এক রাইট জায়গা দিব বাদে তান্ডেওলা কইলেও ইয়ে করি আমরা বাদে জায়গা লিছি তাই নো কইছি এই নো কইছি আচ্ছা ভাই আমরা কই যেতাম রাইট খালে আমরা জায়গা দেও ইয়ে করি বাদে তো আমরা দুজনে তো বাতুত বা দানিয়া ঠান্ডা খাওয়াই না। বিয়ার কথা কইয়া না তাই নো রাজি হইছি বিয়া এখন আমি যাইতা করছি না তা তান্ডে জিগাও জি না যেখানে আছে কথা গান কও যে সত্য কথা ওই জিগাও গাও ডাক্তার দিবে তাই যদি কই আমি যতন করছি আপনারা আমি কোনটা জিগাও গান করছি আমি তাই আমার কইতা পারতাম না জানি তানলে কোনটা খারাপ আচরণ অথবা ইয়ে তাহলে ইচ্ছার বিরুদ্ধে আমি ইয়ে কিন্তু ইয়ে করছি তাই নি তাহলে বালা আমি কইছি তুমি বালা ইয়ে তখন সমস্যা নাই স্বীকার করছো তুমি করছো তার সম্মতিতে করছো এখন না করো রাত্রে বিছনাত রইছো তিনজন রইছে এক বিছনাত দুইজন রইছো মহিলার সাথে রাত্রে না আমরা দুইজন তো তাই তো না জায়গা দিছে পারে না তাই ঘুমাইছে তার সাথে আমি কইতাম পারি আমি আমার তান্ডে ইয়ে ঘুমাইছি না আমি তান্ডে সাথেছি না জি না তান্ডে যে চাও তাই না আমার দরিয়া ঘুমাইছি আমিও তান্ডে দরিয়া ঘুমাইছি আসা কথা একটা আমরা কত বাসা লিমু আর বাদে যেটা ওরা ইয়ে করবো বুঝছি তুমি তারা আইছে রাত 12:30টার দিকে আইছে কামুক থেকে তারা একটা সিএনজি নিয়ে আইছে তারা আমার কইছে একটা বাসা ভাড়া নিত বেরিয়ে করে নিয়ে আসে তাই বিয়ে করবো আমি কইলাম আমার তো বাসা নাই বাসা হেপার তোমার লিয়ে দেওয়া যাবে কালকের দিনে তাই আমার তাই রিকোয়েস্ট করতেছে রাত তারা একটু জায়গা দিতাম না এরপরে আমি জায়গা পরে তারা বাসাটা এখন আমি থাকি আপনি কি ভাড়া থাকেননি না তাইলে আমি এমনি থাকি বাসার মানে ভাড়া আমি তো কোনটা করছি না কিন্তু এখন মিছা কথা এখন টাইম করবো জামাল বাড়ি কই গাইবান্ধা বয়স কত 45 কিতা করেন না কাজ কিতা করেন আমি সব কাজ করি মানে রাজের কাজও করি রঙের কাজও করি এই বাসা স্যানিটারি কাজ করি এই বাসা কতদিন থেকে আছো 4-5 মাস ধরে 4-5 মাস ধরে আমি দোকানে সাহায্য চলছিলাম, তোলার পরে ওইখান থেকে তুলে আমি দাঁড়াইছিলাম গাড়ির জন্য। দাঁড়াই থাকার পরে ওই ছেলে আমারে বলছে যে কোথায় যাবেন, আমি বললাম যে এই ট্রেন স্ট্যান্ডে। যে কেন, আমি করছি যে আমি চাই চিনতে খাই, আমি ওইখানেই থাকি। তা বলছে যে আমি ওই জায়গায় তুমি না থেকে তুমি আমার বাসায় চলো, আমি একা থাকি ওখানে। তাই বলে আমাকে নিয়ে আসছে। আপনার বাড়ি কই? আমার বাড়ি সাতক্ষীরা। আমি গাড়িতে উঠে সাহায্য সাথে সাথে চলে আইছি এখানে। আইনি আমার খুব করছে, অত্যাচার করছে। আমার সারাটা রাত এই যে এই পাশে এসে আমার সারাটা রাত ঘুমোতে দেয়নি। আমার সারাটা রাত আমাকে করছে। তারা দুইজন ছিল আপনার সাথে? হ্যাঁ, ওরা এই সাইডে একজন ছিল সাইডে আর আরেকজন ছিল ওই সাইডে, আর আমাকে দিছিল মাঝখানে। এরা দুজনই আমাকে করছে দিছে। দেখলো ভাই তুমি কোথায়? বললাম কি হয়েছে? লোয়ার ভাই বললি মাথায় একটু আসো। বললাম কিতার জন্য? একটা সমস্যা হয়েছে। আইসার পরে শুনলাম ও মহিলাটাকে ও মুরব্বি আটকাইছে, উনি আবার চলে গেছে কাজে। ওনাকে কিন্তু আমি দেখি নাই, উনি চলে গেছে কাজে। এরপরে আমি এই জায়গায় আসার পরে ও মুরব্বিকে আনানো হয়েছে। আনানোর পরে ও মুরব্বিকে আনার পরে আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করার পরে বলছে উনি নাই। বাদে উনি ও দোকান থেকে আমি 4 দোকান থেকে চলে আসে মহিলার মুখে জবানবন্দি আমি নিচ্ছি। নেওয়ার পরে মহিলাকে জিজ্ঞাসা তোমার বাড়ি কই? বললো সাতক্ষীরা। বললাম তোমার কোথা থেকে নিয়ে আসছে? কয় মাজারের পাশে থেকে। বললাম তুমি কোন দিন আসছো সিলেট? কয় আমি ভাই 3 দিন হচ্ছে সিলেট আসছি। বললাম বৃহস্পতিবার উড়ুসের আগের দিন আসছো তুমি? কওয়ার পরে উঠে বললাম তোমার কে নিয়ে আসছে? আমাকে নিয়ে আসছে একজন সিনজের লোকে।
উনি জায়গা দিছে